আসসালামু আলাইকুম। আমি বিজয় কর্মকার, আয়কর আইনজীবী। আজকে আমরা অনলাইনে কিভাবে টাইম এক্সটেনশন আবেদন করতে হয় সেই বিষয় সম্পর্কে জানবো। যারা এখনো রিটার্ন জমা দেন নাই তাদের জন্য একটা বড় সুখবর। এখন আগেকার মতো অফিসে ম্যানুয়ালি টাইম এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে না, অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনে সেটা অ্যাপ্রুভ হবে। তো আমরা দেখে নিই কিভাবে এই অ্যাপ্লিকেশনটা আমরা করব। প্রথমে ই ট্যাক্স এনবিআর গভ বিডি এনবিআর এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ই রিটার্ন যে শব্দটা লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। আপনাকে অবশ্যই ই রিটার্ন রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে আপনাকে আই অ্যাম নট এট রেজিস্টার্ড এই অপশনটা, এই বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি বায়োমেট্রিক মোবাইল নাম্বার লাগবে। এটা ছাড়া কিন্তু রেজিস্ট্রেশন করা সম্ভব না। তো যেহেতু আমার রেজিস্ট্রেশন আগেই করা আছে সেক্ষেত্রে আমি এখানে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড অপশনে ক্লিক করলাম। দেন এখানে টিন নাম্বার এবং পাসওয়ার্ডটা বসাতে হবে। সেক্ষেত্রে আপনাদের টিন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করার পর যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমরা এখানে বসায় দিচ্ছি। দেন সাইন ইন ক্লিক করতে হবে। দেন আমরা ই টিন ই ট্যাক্স এনবিআর এর লগ ইন আইটেমে ঢুকতে পারবো। লগ ইন করতেছি, এটা লগ ইন করার পরে মেন সার্ভে যাব। একটু সময় লাগবে এখানে। এই যে আমরা একটি ইন্টারফেস পেলাম। এখানে রিটার্ন সাবমিশনের জন্য বাম পাশে কয়েকটা অপশন আছে। আপনারা এখানে দিচ্ছেন বাম পাশে রেগুলার রিটার্ন, রিভাইজ রিটার্ন, টাইম এক্সটেনশন। এটা নতুন আপডেট, অর্থাৎ এটা 16 মার্চ এটা নতুন আপডেশন আসছে। এখানে এই টাইম এক্সটেনশন নতুন অ্যাড করা হয়েছে। এই টাইম এক্সটেনশন আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে। একটা হলো টাইম এক্সটেনশন, অর্থাৎ সিলেক্ট ডেট, অর্থাৎ কোন পর্যন্ত আপনারা টাইম এক্সটেনশন নিতে চান। তবে জেনে রাখা ভালো যে 3 মাসের বেশি কিন্তু টাইম এক্সটেনশন করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। অর্থাৎ এই যে মার্চ, আমরা এখানে ডান পাশে ক্লিক করলাম। এপ্রিল, মে, জুন, জুনের 17 তারিখ, সর্বোচ্চ 17 তারিখ এখানে দেখাচ্ছে। অর্থাৎ যেদিন আবেদন করুন তার থেকে 3 মাস, হ্যাঁ, 3 মাসের বেশি করা যায় না। সেক্ষেত্রে এখানে 18 তারিখ কিন্তু এখানে আর ব্লক হচ্ছে না, অর্থাৎ 17 তারিখ পর্যন্ত করা যাবে। আমরা এখানে 17 তারিখ সিলেক্ট করলাম। দেন ইন্টার রিজন, অর্থাৎ আপনার টাইম এক্সটেনশনের কারণ, যে কারণ সেই কারণটা আপনি অসুস্থ হতে পারে, ডকুমেন্টারি গ্যাপ থাকতে পারে, যে বিষয়টা থাকবে সেই বিষয়টা আপনি এখানে লিখে দিবেন। আমরা একটা কারণ এখানে লিখবে ডিসক্রিপশন বক্সে বক্সে। এই যে কারণটা আমরা লিখে দিলাম যে ডিয়ার স্যার, আমার অসুস্থতার কারণে ডকুমেন্ট কালেক্ট করতে না পারার কারণে সময়ের জন্য আবেদন করেছি। দেন এখানে আপনার সাবমিট একটা অপশন আছে, এই সাবমিট বাটনটা দেখতেছেন, সাবমিট বাটনে জাস্ট ক্লিক করবেন। তারপরে কনফার্ম ওয়ার্নিং, অর্থাৎ ইওর রিকোয়েস্ট টাইম এক্সটেনশন ইজ ডেট 17 জুন 2026। প্লিজ নোট দিস রিকোয়েস্ট ক্যান অনলি বি সাবমিটেড ওয়ান্স, আর ইউ শিওর ওয়েন টু প্রসিড। অর্থাৎ আপনি এই রিকোয়েস্ট আবেদন একবারই করতে পারবেন। এটা সাবমিট এবং কনফার্ম দেওয়ার পরে আপনাকে একটা নোটিফিকেশন আসবে। এই যে দেওয়ার পরে এখানে এই যে অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ যখন আপনি সাবমিট করে ফেলেন এটা কিন্তু কমিশনার স্যার বরাবর অ্যাপ্রুভাল হবে। অ্যাপ্রুভাল হওয়ার পর এই স্ট্যাটাসটা যখন অ্যাপ্রুভ হবে দেন তারপরে কিন্তু আপনারা টাইমের পরেও রিটার্নটা সাবমিট করতে পারবেন। যদি অ্যাপ্রুভাল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই টাইম এক্সটেনশন অ্যাপ্রুভ না হলে রিটার্ন সাবমিট করতে পারবেন না। এবং এই আবেদনটা অবশ্যই 31শে মার্চের মধ্যে করতে হবে। 31শে মার্চের পরে কিন্তু করলে এই আবেদনটা আর গ্রহণ করা হবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ট্যাক্স রিটার্ন সংক্রান্ত যে কোনো পরামর্শ জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।